দেখো, রাজশাহী বোর্ড 22-এ এমন একটা কোশ্চেন আসছে যে কোশ্চেনটা মজার কোশ্চেন, মজার প্রশ্নটা পড়তেও ভালো লাগবে, ম্যাথটা করতেও ভালো লাগবে, খুবই প্র্যাকটিক্যাল ম্যাথ, কিন্তু তোমাদের জন্য একটু ইররিলেভেন্ট। কারণ তোমাদের সিলেবাসে এই যে লাস্টের যে ম্যাথটা, এটা সম্পর্কে সূত্র বা কিছুই বলে নাই। এটা সম্পর্কে বলা হয়েছে এইচএসসি তে তোমাদের হালকা পাতলা তৃতীয় চ্যাপ্টারে বলছে, একদম যে বলে নাই তা না, কথাটা হালকা পাতলা বলছে। এবার দেখো, কোশ্চেনটা একটু দেখা যাক কি বলছে। 2.45 কেজি বরের দোলক ঘড়ির দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার। দোলক ঘড়ির ভর দেওয়া আছে, কার্যকরী দৈর্ঘ্য এল দেওয়া আছে, স্মল এল। ঘড়িটিকে 900 কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো। তার মানে ঘড়িটা পৃথিবীতে ছিল, পৃথিবী থেকে মহাকাশে নিয়ে যাওয়া হয়েছে। এখন এখান থেকে একটা কনসেপ্ট তুমি ফার্স্টে মাথায় নিয়ে নাও। পৃথিবী থেকে যত উপরে যাবা, পৃথিবীর এই কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে জি এর মান। তার মানে কি, পৃথিবীর একটা সুষম গোলক নয়, মেরু অঞ্চলে জি এর মান একটু বেশি, কারণ পৃথিবীর ব্যাসার্ধ কম 9.83। বিষুব অঞ্চলে জি এর মান 9.78। সো পৃথিবী থেকে আরো 900 কিলোমিটার দূরে নিয়ে যাইতেছো। সো মনে করো এই পয়েন্টটাতে নিতেছো, সো এই পয়েন্টটাতে জি এর মান তো 9.83 হবে না, আরো কম হবে। এটা একটা কমন সেন্স, মাথায় রাখো। এরপরে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6000 কিলোমিটার, মিটারে নিয়ে নিতে হবে। বড় হাতের আর দ্বারা পৃথিবীর ব্যাসার্ধকে বোঝায়। অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8, এটা আদর্শ, এবং পায়ের মান 22/7। 22/7 যে কথা, 3.1416 একই কথা, পায়ের মানটা দেয়া আছে। কোশ্চেন গ নাম্বার কোশ্চেন বলছে, উদ্দীপকের তথ্যের আলোকে ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো। দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক। তো ছোট্ট করে আমি একটু দোলক ঘড়িটা একটা বানাই, ছোট্ট একটা দোলক ঘড়ি বানাই। এই মনে করো একটা দোলক ঘড়ি, এই দোলক ঘড়ির পেন্ডুলামটা, এই দোলক ঘড়িটা কি করে, যে এরকম একটা পথে ঘুরে, তাই না? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এরকম একটা পথে যায় না? কিছু সময় এ থেকে বি তে যায় এবং কিছু সময় বি থেকে এ তে যায়। এই পথে এই দোলক ঘড়িটা ঘুরতে থাকে। ওকে, এ থেকে বি তে যাবে, বি থেকে এতে আসবে। তোমরা যারা ফার্স্ট ক্লাস দেখছো, এটা একটা পর্যায়বৃত্ত গতি, যার অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যায়। সো এই যে এ থেকে বি এবং বি থেকে এ, এটাকে বলা হয় একটা পূর্ণ দোলন। তাহলে একটা পূর্ণ দোলন দিতে কি করবে, অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে যাবে। ওকে, ওইখানে আমি যাচ্ছি পরে। এবার কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল টু দেওয়া আছে, দেখো তো, 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারকে 1 মিটার লেখা যায়? লিখে ফেললাম। 100 সেন্টিমিটার কার্যকরী দৈর্ঘ্য দেওয়া আছে এবং ভরটাও দেওয়া আছে। দোলক ঘড়ির ভর হচ্ছে 2.45 কেজি দেওয়া আছে। স্প্রিং ধ্রুবক তুমি কি জানো? স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক কে দ্বারা প্রকাশ করা হয়? একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স। এখন স্প্রিং ধ্রুবকের মান তুমি কই থেকে বের করতে পারবা? গ নাম্বার ম্যাথটা দেখো তো, পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই রোট ওভার এম ডিভাইডেড বাই কে। এখানে এম ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 2.45 কেজি, ফাইন, কেজিতেই দেয়া আছে। কে ইকুয়াল টু হোয়াট, কে এর মান তোমাকে বের করতে বলছে। কিন্তু কথা হচ্ছে এখানে পর্যায়কাল টি, এটার মান কি তোমাকে দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু পর্যায়কাল বলে নাই। এখন একটা সমীকরণ থেকে পর্যায়কাল এবং স্প্রিং ধ্রুবক দুইটা রাশির মান তো বের করা যায় না, একটা সমীকরণ থেকে একটা রাশির মান বের করা যায়। তাহলে এইখান থেকে বের করতে পারতেছো না, তখন তুমি কি করবা? তখন তোমার মাথায় আরেকটা চিন্তা আনতে হবে। তুমি কি পর্যায়কালের আরেকটা সূত্র জানো না? টি ইকুয়াল টু 2 পাই রোট ওভার এল ডিভাইডেড বাই জি। দেখো, এইখান থেকে তুমি টি এর মান বের করতে পারো। কিভাবে টি এর মান বের করতে পারবো? কার্যকরী দৈর্ঘ্য এল দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ পৃথিবীতে জি এর মান 9.8 দেয়া আছে। সো এইখান থেকে যদি টি এর মান বের করে তুমি যদি এইখানে বসাই দাও, তাইলে তুমি কে এর মান বের করতে পারবা। খুব ইজি, ফাইন। কথা কি বোঝানো গেল? তাহলে এইখান থেকে টি এর মান বের করে এখানে বসানো যায়, এটা একটা ওয়ে। কিন্তু দেখো তো, উভয় ক্ষেত্রে তো টি মানে পর্যায়কাল, এবং যেহেতু একই স্প্রিং, একই দোলকের, সুতরাং পর্যায়কাল সেম হবে, এটাই স্বাভাবিক। তাহলে তুমি কি বলতে পারো যে প্রশ্ন মতে যেহেতু টি ইকুয়াল টু টি, তাহলে তুমি কি বলতে পারো 2 পাই রোট ওভার এম ডিভাইডেড বাই কে ইকুয়াল টু 2 পাই রোট ওভার এল ডিভাইডেড বাই জি। এখান থেকে পর্যায়কাল এখানে এখানে বসানো যে কথা, প্রশ্ন মতে এই দুইটা করে দেয় একই কথা। উভয় পক্ষ থেকে 2 পাই কেটে দাও, উভয় পক্ষ থেকে বর্গ স্কোয়ার করে রোটকে উঠাই দাও, তাহলে থাকবে কি এম ডিভাইডেড বাই কে ইকুয়াল টু এল ডিভাইডেড বাই জি। বের করতে বলছে কে এর মান, তাহলে কে ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই এল।
ইকুয়াল টু বস্তুর ভর 2.45 ইন্টু জি এর মান 9.8 ডিভাইডেড বাই এল এর মান 1। এইটাকে যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে পাবা 24.01 নিউটন পার মিটার। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে স্প্রিং ধ্রুবকের মান। কথা কি বুঝাইতে পারছি? তুমি এই পুরা ম্যাথ করো, করে এখান থেকে পর্যায়কাল আনো, আয়না সমীকরণ উপরে বসাই দাও, একই কথা। আবার প্রশ্ন মতে দুইটাকে পাশাপাশি লিখে দাও, সেম কথা। ফাইন, বুঝতে পারছো আশা করি। কোশ্চেন হচ্ছে, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পরের ম্যাথটা, যে উদ্দীপকের তথ্যের আলোকে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে। একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে। তার মানে এই যে যে ঘড়ি সরল দোলকটি, এই যে এরকম পেন্ডুলামটি যে ঝুলতেছে, এইভাবে ঝুলতেছে, এটা ঝোলার পিছনে কার্যকরী বলটা কে দিতেছে? বলটা আসতেছে জি এর কাছ থেকে 9.8। এই জি এর মান বেশি হওয়ার কারণে এ এবং এ থেকে বি, বি থেকে এ তে যাচ্ছে। ফাইন। কিন্তু তুমি যখন মহাকাশে নিয়ে যাবা তখন তো জি এর মান সেম থাকবে না। পৃথিবীর কেন্দ্র থেকে মহাকাশ অনেক উপরে, সেই ক্ষেত্রে জি এর মান কমে যাবে। জি এর মান কমে গেলে এটা যে স্পিডে দুলতেছিল এই স্পিডে দুলবে না, আরেকটু আস্তে দুলবে। অর্থাৎ মহাকাশে ঘড়ির কাঁটা আস্তে চলবে। মহাকাশে ঘড়ির কাঁটা আস্তে চলবে। কথা হচ্ছে এই ঘড়িটা যদি 900 কিলোমিটার উপরে মহাকাশে নিয়ে যাও, কতটুকু আস্তে চলবে, এটাই তোমার কাছে প্রশ্ন হিসেবে চাইছে। সো চলো কয়েকটা জিনিস আমি একটু রিভিশন দেওয়ায় আসি, তাইলে এই ম্যাথটা তুমি ফিল করতে পারবা। লাস্টের দিকে ম্যাথটাকে আমি ঐকিক নিয়মে করাবো। ঐকিক নিয়মে ম্যাথ করলে ম্যাথ ফিল করা যায় বেশি। দেখো, এ থেকে বি, বি থেকে এ একবার যাবে আবার আসবে, এটাকে বলা হয় একটি পূর্ণ দোলন। তাহলে একটি একটি পূর্ণ দোলন সমান দুইটি অর্ধ দোলন। বিষয়টা একটু মাথায় রাখো, দেখা যায় আশা করি। হ্যাঁ, একটি পূর্ণ দোলন সমান দুইটি অর্ধ দোলন। একটি পূর্ণ দোলন সমান পর্যায়কাল টি। একটি পূর্ণ দোলন সমান পর্যায়কাল টি। তার মানে কি? টি সেকেন্ডে এ থেকে বি তে যাবে, আবার বি থেকে এ তে আসবে, একে বলা হয় পর্যায়কাল। ফার্স্ট লেকচারে এগুলো ডিটেইলস বলছি। ওকে, তাহলে পর্যায়কাল টি সেকেন্ডে কয়টি অর্ধ দোলন দিবে? দুইটি অর্ধ দোলন দিবে। এই লাইনটা হচ্ছে তোমার বেসিকের জন্য জানা থাকলো, এই লাইনটা আমি পরে ইউজ করব। ওকে, এখন আসো পৃথিবীতে পর্যায়কাল কত এবং মহাকাশে পর্যায়কাল কত, এটা তোমার বের করতে হবে। তাহলে দেখো, পৃথিবীতে পর্যায়কাল, পৃথিবীতে পর্যায়কাল এটা টি ইকুয়াল টু 2 পাই রোট ওভার এল ডিভাইডেড বাই জি ইকুয়াল টু 2 পাই রোট ওভার এল এর মান 1 ডিভাইডেড বাই জি এর মান 9.8। যেহেতু পৃথিবীতে আছে তাহলে জি এর মান পৃথিবীরটা হবে। এটাকে যদি তুমি বের করো তুমি পাবা 2.00 সামথিং সেকেন্ড। ক্যালকুলেটর একটু করে দেখো, এটাকে আমি প্রায় ধরতে পারি 2 সেকেন্ড। অর্থাৎ আমি কি বলতে পারি, 2 সেকেন্ডে একটি পূর্ণ দোলন সম্পন্ন করে। পর্যায়কাল মানে কি? এ থেকে বি তে যাবে, বি থেকে একটি আসবে, একদম এই যে এইভাবে একবার কাঁপুনি, এটাকে পূর্ণ দোলন বলে। তাহলে 2 সেকেন্ডে যদি একটি পূর্ণ দোলন দেয়, তুমি কি বলতে পারো 1 সেকেন্ডে কয়টি পূর্ণ দোলন দিবে? 1 সেকেন্ডে একটিও পূর্ণ দোলন দিবে না, 1 সেকেন্ডে একটি অর্ধ দোলন দিবে। কারণ একটি পূর্ণ দোলন হইতে গেলে কি হইতে হয়? দুইটি অর্ধ দোলন হইতে হয়। ওকে, তাহলে দেখো তো, এইখান থেকে আমি একটু ঐকিক নিয়ম করে রাখি, তাহলে তুমি ফিল করতে পারবা। 2 সেকেন্ডে সম্পূর্ণ করে, 2 সেকেন্ডে সম্পূর্ণ করে দুইটি অর্ধ দোলন। বুঝো, 2 সেকেন্ডে সম্পূর্ণ করে দুইটি অর্ধ দোলন, কারণ দুইটি অর্ধ দোলন মানে একটি পূর্ণ দোলন। একটি পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যদি 2 সেকেন্ড লাগে, তাহলে দুইটি অর্ধ দোলন মানে একটি পূর্ণ দোলন, একই তো কথা। তাইলে আমি বের করতে চাই 1 সেকেন্ডে সম্পূর্ণ করে 2/2টি অর্ধ দোলন সমান একটি অর্ধ দোলন। অর্থাৎ বস্তুটা যখন পৃথিবীতে থাকবে তখন 1 সেকেন্ডে এ থেকে বিতে যাবে, আবার বি থেকে এতে আসতে 1 সেকেন্ড সময় লাগবে। অর্থাৎ একটা পূর্ণ দোলন দিতে বা পূর্ণ কম্পন দিতে 2 সেকেন্ড সময় লাগবে। এটা একটু জানা থাকলো। আমি দেখতে চাই মহাকাশে একটি মানে 1 সেকেন্ডে কয়টি পূর্ণ দোলন দেয়।
এখানে পৃথিবীতে তো 1 সেকেন্ডে একটি দিল, মহাকাশে 1 সেকেন্ডে কয়টি দিবে এটা আমি একটু বের করে আসি। এখন মহাকাশে পর্যায়কাল, মহাকাশে পর্যায়কাল এটাও আমি টি দ্বারা প্রকাশ করব, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এই যে যে দোলকটা, এই দোলক যদি মহাকাশে নিয়ে যাও এর কার্যকরী দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না, দোলকের দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য বা পেন্ডুলামটার যে দণ্ডটার দৈর্ঘ্য যা ছিল তাই থাকবে। সো এল এর মান চেঞ্জ হবে না, কিন্তু এই জি এর মান চেঞ্জ হবে। জি এর মান চেঞ্জ হলে তাকে আমি বলবো জি প্রাইম ধরে নিলাম। এখন মহাকাশে জি এর মান কি হবে এটা কিন্তু তোমাকে একটু বের করে নিতে হবে। এইটা বের করব কিভাবে? তুমি জানো জি প্রাইম ইকুয়াল টু যে কোনো কিছুর মহাকর্ষ অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কয়ার। মানে পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরে আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে 900 কিলোমিটার দেওয়া আছে, তার মানে টোটাল দূরত্ব দেওয়া আছে। এখানে আর ইকুয়াল টু হচ্ছে 6000 কিলোমিটার এবং স্মল আর হচ্ছে 900 কিলোমিটার। এটাকে ডেফিনেটলি মিটারে নিয়ে নিতে হবে, তাইলেই তুমি জি প্রাইমের মান বের করতে পারবা। আর এটা কিন্তু ম্যাথের অংশ, এটা আগে বের করে নিতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রবলেম হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি এর মান তুমি মুখস্থ লিখতে পারো 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11, কিন্তু পৃথিবীর ভর এম 10 টু দি পাওয়ার 24 কেজি, এটা তো দেয়া নাই। সুতরাং এই জি এম কে আমি ব্যবহার করতে পারবো না। আমি কি করব, এখানে একটা চালাকি আছে, অনেকেই এই সূত্রটাকে ডাইরেক্ট লিখে দেয় যে জি প্রাইম ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কয়ার ইনটু জি। এই সূত্র থেকে সরাসরি পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতার অভিকর্ষ ত্বরণ বের করে ফেলে। এই যে পৃথিবী পৃষ্ঠ, পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, এবং এখন তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উপরে আসো না 900 কিলোমিটার উপরে আসো, ওইটা হচ্ছে স্মল আর দ্বারা প্রকাশ করতেছে। এই সূত্র সরাসরি মুখস্থ করে ফেলে। কিন্তু সূত্রটা কিভাবে আসছে তুমি তো জানো, অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলে স্থান নিরপেক্ষ নয়। তাহলে ছোটবেলায় তুমি ক্লাস 8 এ সূত্রটা পড়ে আসছো না, জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এইবার এখানে একটু ক্রস গুণ করো, ক্রস গুণ করলেই তো তুমি পেয়ে যাও জি এম ইকুয়াল টু জি ইনটু আর স্কয়ার। এখানে জি এম এর মান বসাই দাও তো, জি প্রাইম ইকুয়াল টু জি এম এর পরিবর্তে কি বসানো যায়, জি ইনটু আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কয়ার। এই যে উপরে আর এর উপরে স্কয়ার, এখানে আর প্লাস আর হোল স্কয়ার, জি কে সাইডে নিয়ে একবারে ব্র্যাকেট দিয়ে দিছে। তাহলে দেখো আর ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কয়ার ইনটু জি। এটাকে অনেকেই আরো কাহিনী করছে, এখানে আর এর মান কমন টমন নিয়ে অনেক কিছু করছে। এখন দেখো এই পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান তুমি জানো, পৃথিবী থেকে দূরত্ব স্মল আর এর মান জানো, জি এর মান 9.8 পৃথিবীতে। এই মানগুলো যদি বসাও তাহলে তুমি জি প্রাইমের মান পাবা না? ডেফিনেটলি পাবা, ডেফিনেটলি পাবা, কিন্তু নিচে তো আর দেখা যায় না। ওকে, এখন এই মানগুলো আমি এই যে সাইডে বসাই আমি একটু দেখাই। এটা আমার তো মুছে দিতে হবে, কিছু করার নাই, কারণ আমার জায়গা খুবই কম। এইবার দেখো এখানে যদি মান বসাও, অতএব জি প্রাইম এই যে এদিকে নিয়ে আসো, আরে এরো চিহ্ন দিয়ে কি আনবো, দেখো তুমি দেখো জি প্রাইম ইকুয়াল টু, দেখো তো পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6000 ইনটু এর সাথে 1000 গুণ করতে হবে না, এটাকে মিটারে নিব তো। আবার দেখো এখানে 6000 ইনটু 1000 এর সাথে যোগ করতে হবে হচ্ছে 900 কিলোমিটার, কিন্তু 900 কিলোমিটারকেও তো মিটারে নিতে হবে, তার মানে এটাকে 1000 দ্বারা গুণ করো, এর উপরে উঠাই দাও হোল স্কয়ার ইনটু জি এর মান 9.8। পুরাটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও, এটা তো সাইন্টিফিক ক্যালকুলেটরে বসাইতেই পারবে, এটা তো বড় কিছু না, তাইলে দেখবা তুমি অ্যানসার পাচ্ছ 7.41 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো তো এই যে মহাকাশে জি এর মান আমি পাইছি, এবং মহাকাশে জি এর মান কম হবে স্বাভাবিক, কারণ পৃথিবী কেন্দ্র থেকে 900 কিলোমিটার দূরে, সরি পৃথিবী পৃষ্ঠ থেকে 900 কিলোমিটার, তাহলে কেন্দ্র থেকে কত, 6000 যোগ 900, 6900 কিলোমিটার উপরে। কথা কি বুঝতে পারছো? তো এই যে জি এর মানটা এইখানে আমি একটু লিখে রাখি 7.41 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই অংশটুকু আমি একটু মুছে ফেলি, তোমরা সিরিয়াল বাই রাখো যারা দেখতেছো বা করতেছো। এবার এই জি এর মানটা এখানে বসাও, ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল এর মান 1, জি এর মান 7.41 সেকেন্ড, ইকুয়াল টু, এটা তুমি যদি ক্যালকুলেটরে বসাও তাহলে পাবা 2.31 সেকেন্ড। অর্থাৎ দেখো তো পর্যায়কাল বেশি পাইছো, পর্যায়কাল কি বেশি পাইছো না? ডেফিনেটলি বেশি পাইছো। ওকে,
এখন 2.31 সেকেন্ডে একটা পূর্ণ দোলন দিবে। একটা পূর্ণ দোলন মানে কি? দুইটা অর্ধ দোলন। এই সাইড মুছে ফেলি। একটা পূর্ণ দোলন মানে দুইটি অর্ধ দোলন। ম্যাথটা একবারে করাইতে বলে ভালো হয়, বারবার মুছে মুছে ম্যাথ করাইলে বোঝাইতে কষ্ট হয়। ওকে, এই যে এখানে এটা লেখা থাকে, এটা লাগবে না। জি প্রাইম ইকুয়াল টু 7.41 মিটার পার সেকেন্ড স্কয়ার থাকলো। এইখান থেকে আমি এই যে এখানে যে ঐকিক নিয়মটা করছি, এখানে সিমিলার ঐকিক নিয়মটা আমি করতে চাই। এখানে আমি কি বের করছি? এক সেকেন্ডে কয়টি অর্ধ দোলন সম্পূর্ণ করে। এখানেও আমি বের করতে চাই এক সেকেন্ডে কয়টি অর্ধ দোলন সম্পন্ন করে। এখানে তো এক সেকেন্ডে একটি অর্ধ দোলন করছে, এখানে দেখি এক সেকেন্ডে কয়টি অর্ধ দোলন দেয়। তাহলে 2.31 সেকেন্ডে সম্পূর্ণ করে, 2.31 সেকেন্ডে সম্পূর্ণ করে একটি পূর্ণ দোলন। যে কথা, দুইটি অর্ধ দোলন একই কথা, অর্ধ দোলন। ওকে, অতএব এক সেকেন্ডে সম্পূর্ণ করে 2/2.31 টি অর্ধ দোলন। ফাইন, ভালো কথা। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আচ্ছা, এটাকে একটু ভাগ করে আমি বলি। 2 ভাগ 2.31 ইকুয়াল টু 0.8658, মানে 0.86 টি অর্ধদোলন। তার মানে এক সেকেন্ডে এখানে একটি অর্ধদোলন দিয়ে ফেলে, কিন্তু এখানে কিন্তু এক সেকেন্ডে একটি অর্ধদোলন দিতে পারে নাই। মনে করো যে এ থেকে বি এর কাছে, এই যে মানে কাছাকাছি চলে গেছে, একটু কম দূরত্বে গেছে। ফাইন। এখন কথা হচ্ছে, আমাকে বলছে কি মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে। সো আমাকে তো বলে নাই যে এক সেকেন্ডে কতটুকু ধীরে চলবে, তাহলে আমি বের করে ফেলতাম যে এইখানে এক সেকেন্ডে একটি পূর্ণ দোলন অর্ধ দোলন দেয়, এইখানে এক সেকেন্ডে একটি অর্ধ দোলন দিতে পারে না, 0.86 টি অর্ধ দোলন দেয়। 0.86 মানে কি? 0.86 এ থেকে বি যদি পূর্ণ হয়, তাহলে মনে করো এই যে এই পর্যন্ত, মানে একটু দূরত্ব বাকি থাকে, তাহলে কিন্তু আমার অ্যান্সার হয়ে গেছিল, এখানেই অ্যান্সার শেষ হয়ে গেছিল। কিন্তু আমাকে বলছে একদিনে কত সময় ধীরে চলবে। এখন একদিন সমান কত সেকেন্ড তুমি বলো? একদিন 24 ঘন্টা, 1 ঘন্টা 3600 সেকেন্ড, তাহলে 24 গুণন 3600 মানে ৮৬,৪০০ সেকেন্ড। তুমি করে দেখো। তাহলে আমি এখানে কি করতে চাই? অতএব ৮৬,৪০০ সেকেন্ডে সম্পূর্ণ করে কতটি অর্ধ দোলন? 1 ইন্টু ৮৬,৪০০ টি অর্ধ দোলন ইকুয়াল টু ৮৬,৪০০ টি অর্ধ দোলন। এইটার জন্য বের করব যে অতএব ৮৬,৪০০ টি অর্ধ দোলন সম্পূর্ণ করতে সময় লাগবে 0.86 ইন্টু ৮৬,৪০০ টি। এই ৮৬,৪০০ মানে কি? একদিন সমান ৮৬,৪০০ সেকেন্ড। এটা কি আবার বলা লাগবে তোমাদের? এটা কই বলবো, কই বলবো, এটা কই বলবো? এই যে এখানে একটু বইলা দেই, একদিন সমান 24 ঘন্টা ইন্টু 3600 সেকেন্ড করে নিও তুমি, এটাকে গুণ করলে পাবা ৮৬,৪০০ সেকেন্ড। ওকে, এখন দেখো একদিনে মহাকাশে কতগুলা দোলন দিবে। একদিনে পৃথিবীতে দোলন দেয় ৮৬,৪০০ টি অর্ধ দোলন দেয়। একদিনে মহাকাশে কতগুলো অর্ধ দোলন দিবে এটা আমি বের করতেছি। 0.86 ইন্টু, আচ্ছা 0.86 দিলে বেশি ছোট হয়ে যাবে, কারণ দশমিকের পরে আরো অনেকগুলা ঘর আছিল। সো আমি একটা কাজ করতে চাই, আমি যে কাজটি করতে চাই সেটা হচ্ছে যে 0.86 না দিয়ে একেবারে ক্যালকুলেটর করি, যে 2 ইন্টু ৮৬,৪০০ ভাগ হচ্ছে 2.31 ইকুয়াল টু ৭৪,৮০৫ টি ইকুয়াল টু কত আসে? ৭৪,৮০৫ টি, ৭৪,৮০৫ টি। তাহলে পৃথিবীতে দেয় ৮৬,৪০০ টি অর্ধ দোলন, আর মহাকাশে দেয় ৭৪,৮০৫ টি অর্ধ দোলন। তাহলে মহাকাশে অর্ধ দোলন কম দেয়। এটা কি করছি? এখানে ভাগ করি নাই, আমি একেবারে ঐকিক নিয়মের মতো করছি। 2 ইন্টু এই যে ৮৬,৪০০ উপরে গুণ হয়ে গেছে। গুছাই দিব, দেখাই দিব, একটু দেখাই দিই, দাঁড়াও, পরে আবার তোমরা ইয়া করবা। দেয় 2 ইন্টু ৮৬,৪০০
400 ডিভাইডেড বাই 2.310 অর্ধ দোলন। এটাকে ক্যালকুলেটরে করলে 74,805টি অর্ধ দোলন দিবে। তাহলে একদিনে মহাকাশে দোলন কতগুলা কম দেয় বলতো? একদিনে মহাকাশে দোলন কম দেয়, একদিনে মহাকাশে দোলন কম দেয় 86,400 থেকে বাদ দিতে হবে 74,805টি। এতগুলা দোলন কম দেয়। কথা হচ্ছে নিচে যে শুধু লিখতেছি, হ্যাঁ দেখা যায় একটু কষ্ট করে। তাহলে একটু বিয়োগ করো তো, 86,400 থেকে 11,595 সম্ভবত এতটি। তুমি 86,400 থেকে 74,805 বিয়োগ করো, এই যে অ্যান্সার। তাহলে আমি হচ্ছে বিয়োগ করি 86,400 মাইনাস অ্যান্সার ইকুয়াল টু 11,585, 11,595 আর কি। ওকে, 11,595টি দোলন কম দেয়। এই 11,595টি দোলন দিতে কত সময় লাগে, এটাকে সময় কনভার্ট করলেই আমি বুঝতে পারবো কত সময় ধীরে চলে। কথা কি বোঝা গেল? তাইলে দেখো 11,000 এতটি, তাহলে একদিনে এতটি দোলন কম দেয়। এটাকে এখন এই যে এটাকে আমি এখন কি করব, টাইমে কনভার্ট করব। এটাকে কিভাবে টাইমে কনভার্ট করব দেখো, একটি অর্ধ দোলন দিতে সময় লাগে কত সেকেন্ড, এবং এতগুলো অর্ধ দোলন দিতে সময় লাগে কত সেকেন্ড। একটি অর্ধ দোলন দিতে সময় লাগে কত সেকেন্ড পৃথিবীতে? 1 সেকেন্ড। তাহলে এতটি অর্ধ দোলন দিতে সময় লাগে এত সেকেন্ড। তাহলে এই যে এত সেকেন্ডকে তুমি যদি ঘন্টায় নিয়ে নাও তাহলেই আনসার হয়ে যায়। ওকে, আমি একটু নিয়ে দেখাচ্ছি, দাঁড়াও আমি একটু জায়গা করে নিই। ওকে দেখো, ঘটনা হচ্ছে আমি একটু এই সাইডে মুছে দেই, এখন আর এই কনসেপ্টটুকু লাগতেছে না। তাহলে দেখো এই যে 11,595টি দোলন দিতে কত সেকেন্ড লাগবে ওইটাকে ঘন্টায় কনভার্ট করলেই হবে। 1 সেকেন্ডে যদি একটি অর্ধ দোলন দেয়, 1 সেকেন্ডে একটি অর্ধ দোলন দিলে, 1 সেকেন্ডে একটি অর্ধ দোলন দিলে এই যে 11,595টি অর্ধ দোলন দেবে 11,595 সেকেন্ডে, ইকুয়াল টু 11,595কে, এটা তো সেকেন্ড, 60 দ্বারা ভাগ করলে মিনিট, আবার 60 দ্বারা ভাগ করলে ঘন্টা, তাহলে 60 ইন্টু 60 আওয়ার ইকুয়াল টু, সরাসরি আমি ঘন্টায় অ্যান্সার পেয়ে যাব। তাইলে আমি দেখি করি, 11,595কে ভাগ করতে চাচ্ছি 3600 দ্বারা, কারণ 60 ইন্টু 60 মানে 3600, ইকুয়াল টু 3.22 আওয়ার। অর্থাৎ মহাকাশে যদি তুমি এই সরল দোলককে নিয়ে যাও, সে 3 ঘন্টা 22 মিনিট স্লো চলবে, ধীরে চলবে। 3 ঘন্টা 22 মিনিট ধীরে চলবে। দেখো এখানে n10 কিছু দেওয়া বুঝাইলাম না, আমি হচ্ছে ঐকিক নিয়মে বুঝাইলাম যে পৃথিবীতে পর্যায়কাল 2 সেকেন্ড, মহাকাশে পর্যায়কাল 2.31 সেকেন্ড। তো পৃথিবীতে 2টি অর্ধ দোলন দিতে সময় লাগে 2 সেকেন্ড, একটি অর্ধ দোলনে কত, আর 86,400টি অর্ধ দোলন কত। এই 86,400 কথাটা কোথা থেকে পাইলাম? একদিন সমান 86,400 সেকেন্ড, কারণ তারা আমাকে বলছে একদিনে কত সময় ধীরে চলবে। তো মহাকাশে 86,400টি দোলন দিতে সময় লাগে এত সেকেন্ড, তাহলে মহাকাশে ধীরে চলতেছে। তাহলে পৃথিবীতে যদি 86,400টি দোলন দেয়, মহাকাশে দোলন দেয় 74,000। পৃথিবীতে 86, মহাকাশে 74, পৃথিবীতে 86, মহাকাশে 74। তাহলে মহাকাশে কম দোলন দেয়। কয়টি দোলন কম দেয়? 11,595টি দোলন কম দেয়। ওকে, পৃথিবীতে একটি অর্ধ দোলন দিতে যদি 1 সেকেন্ড লাগে, তাহলে 11,595টি অর্ধ দোলন দিতে 11,595 সেকেন্ড লাগবে। ওইটাকে ঘন্টায় নিয়ে গেলে যে এত সেকেন্ড, তাহলে যেহেতু এই কয়টা দোলন কম দেয়, তার মানে এত সময় ধীরে ঘড়িটি চলে। তাহলে কোশ্চেন কি বলছে, একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে? তাহলে একদিনে, আচ্ছা এটা একটু লাল কালি দিয়ে শেষ করে ক্লাসটা। অতএব একদিনে 3.22 আওয়ার ধীরে চলবে। আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে তোমাদের তরঙ্গ এবং শব্দ চ্যাপ্টারের মোটামুটি সকল কথাবার্তা।
নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ আলো নিয়ে শুরু করব এবং পরবর্তীতে টেস্ট পেপার দেখব এবং বিভিন্ন ক্রিটিক্যাল কোশ্চেন দেখব। যদি আবার চ্যালেঞ্জিং কোশ্চেন পাই, যদি মনে হয় এটা তোমাদের করানো উচিত, তাহলে অবশ্যই আমি আবার করাই দিব। এখানে তো বলা যাবে না যে এখানে শব্দ তরঙ্গ ক্লাস শেষ। সো আশা করি তোমাদের জন্য উপকার হয়েছে। এটা 5 নাম্বার লেকচার গেল। এই 5টা লেকচার যদি কেউ সিরিয়াল মেনটেন করে দেখো এবং আমি যে ম্যাথগুলো বোর্ডে করাইছি, তাহলে আমার এতটুকু বিশ্বাস যে তোমার টেস্ট পেপারে আর প্রবলেম হওয়ার কথা না, শব্দ তরঙ্গ খুব ভালো করে বোঝার কথা। সো ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া রাখো। আল্লাহ হাফেজ।